এক গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় মৃতদেহের সৎকার আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের দাবি, তাদের মেয়েকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। দুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় ওই গৃহবধূর। এবং এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত গৃহবধূর নাম সন্ধ্যা বিশ্বাস। ঘটনাটা ঘটেছে নদিয়ার শান্তিপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের রামগোপাল স্ট্রিট ইট ভাটাপাড়া এলাকায়। জানা গিয়েছে, মৃত গৃহবধূর সন্ধ্যা বিশ্বাস, তার স্বামী প্রদীপ বিশ্বাস, তাদের 2 পুত্র এবং 2 কন্যা সন্তান রয়েছে। গত শুক্রবার 6 ডিসেম্বর রাতে হঠাৎই ওই গৃহবধূ অচৈতন্য হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কল্যাণী JNM হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। রবিবার মৃত্যু হয় ওই গৃহবধূর। এরপর মৃতদেহ বাড়িতে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় গৃহবধূর পরিবার। গৃহবধূর ভাই হারাধন বিশ্বাসের অভিযোগ, তার দিদির স্বামী প্রদীপ বিশ্বাস প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে মাঝে মধ্যেই রান্নার কাজে গিয়ে দুজনে দেখা করতেন। সন্ধ্যা সেই সম্পর্কের প্রতিবাদ করলে তাকে মারধর করা হতো বলে অভিযোগ ওঠে। তিনি বলেন, ওই মহিলা ও দিদির স্বামী দিদিকে মারতে মারতে নিয়ে আসে। মারার পর ব্রেন স্ট্রোক হয় দিদির। অনেকেই মারধর করতে দেখেছে। অবস্থা দেখে আমার মাথা খারাপ মনে হয়। তারপর JNM হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার দেখে বলেন ব্রেন স্ট্রোক হয়েছে। দুজন মিলে চক্রান্ত করে আমার দিদিকে মেরে ফেলেছে। কি বলছেন মৃতার ভাই হারাধন বিশ্বাস, শুনবো। আজকে রেখেছে আমার আত্মীয় সবাই বলছে পোস্টমর্টম করা দরকার। মানে কি হয়েছিল, ঘটনা কি হয়েছিল? ঘটনা পরশুদিন রাতে আমার বোন দোকানে গেছিল 10টা সাড়ে 11টার দিকে। আচ্ছা। তখন ওই পাশে বাড়ির মেয়েটার সাথে শিল্পের সাথে সম্পর্ক ও দেখে ফেলেছে। আচ্ছা। দেখে বলে কিছু একটা করছে, দেখে ফেলেছে। মানে কি ওর হাজবেন্ডের সাথে অবৈধ সম্পর্ক দেখে ফেলেছে। হ্যাঁ, তারপর দেখে ফেলার পরে আমার দিদি যখন বলেছে, আমার দিদিকে শিপ্রা, ওই মেয়েটার নাম শিপ্রা, আর ও মারতে মারতে এখানে নিয়ে এসে এখানে মারছে। আচ্ছা, দুজনে মারতে মারতে দিদিকে মারার পরে ওই 12টা 1টার দিকে ব্রেন স্ট্রোক করেছে। ব্রেন স্ট্রোক করেছে 12টা 1টার দিকে? কোথায় মারধর করেছে? মারধর এখানে করতে নিয়ে এসে অনেকে দেখেছে রাস্তাঘাটে। তারপরে কি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল? হাসপাতালে যখন নিয়ে পর 3টার সময় ফোন করেছে আমাকে। আমি 3টার সময় গিয়েছি। পরে আমার বোন শুধু আমাকে বললাম, কি হয়েছে তোর, মারতে কিছু খাইছিস? ডাক্তার দিদি কিছু খাইছে? বলছে না, আমি কিছু খাই নাই। কি হয়েছে? বলছে শিপ্রা হাত তুলেছে। শিপ্রা আর হাত তুলেছে, স্বামী তো সামনে ছিল। শিপ্রা বলে মানে মারধর করেছে, শিপ্রা বলে হাত তুলেছে, এইটুকুই আমি বুঝতে পেরেছি। মানে ওইটুকুই বলতে পেরেছি। তারপরে কি করলেন? অবস্থার অবনতি হলে? তারপরে অবস্থা দেখে আমার এমনি মাথা খারাপ, কারণে জহলালে নিয়ে গেলাম। জহলাল নিয়ে ভর্তি করলাম। আচ্ছা, তারপরে জহলালাতে এই ডাক্তার বললো যে ব্রেন স্ট্রোক করেছে, রিপোর্ট দিল। এটাই। তারপরে কি আজকে সকালে মৃত্যু হয়েছে? সকালে কালকে রাত আমি বাড়ি ছিলাম, রাতে সকালে শুনে মৃত্যু হয়েছে। তারপরে গিয়ে তাহলে কি এই ঘটনার পিছনে কি মনে করছেন? মানে ঘটনার পিছনে শিপ্রা আর এই দিলীপ দুজন চক্রান্ত করে মেরে ফেলেছে। মৃতার এক সন্তান বলে যে ঘটনার দিন মা শুয়েছিল, বাবাও শুয়েছিল। একটু পরে মা বলে শরীর খারাপ লাগছে। এরপর বাবা দৌড়ে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। এরপর বাবা ভ্যানে করে মাকে নিয়ে যায়, হাসপাতালে ভর্তি করে, পরে কল্যাণীতে ট্রান্সফার করে দেয়। বাবা আগে মাকে মারত, সংসার দাদু চালায়, বাবা রান্নার কাজ করে। কি বলছেন মৃতের সন্তান, শুনবো। মা শুয়েছিল, বাবা শুয়েছিল সাথে। বাবা আবার বাইরে গেছে, বাইরে থেকে এসে আবার দাদু বাথরুম করতে গেছে, লাইট জ্বালিয়ে এসে লাইট বন্ধ করেছে। লাইট বন্ধ করে দাদু যখন শুয়েছে, মা বলছে, ঠাম্মাকে বলছে কি, ও মা দেখো আমার মাথা যেন কেরম করছে, ও মা আমার মাথা যেন কেরম করছে। তখন ঠাম্মা গেল, ঠাম্মা গিয়ে দেখছে, বাবা বলছে কি, বাবা দৌড়ে এসছে আবার। বাবা বলছে তোর কী হয়েছে, কী হয়েছে? বাবা বলছে কি কিছু খেয়েছিস? বলছে না খাইনি। তখন দেখছে ঠিক থাকছে না, তখন ঠাম্মা জল এনে দিল, জল দিল, মাথায় তেল দিল। তেল দেওয়ার পরে যখন ঠিক থাকছে না, তখন বাবা খালি পায়ে আমাদের খারাপ ব্যান নিয়ে ঠেলে একাই নিয়ে চলে গেছে। তারপর ঠাম্মা চাঁদনি গেছিল, পিছন গিয়ে তারপর গিয়েছে হসপিটালে ভর্তি করেছে। তারপর ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে কল্যাণী। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। এক গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় মৃতদেহ সৎকার আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। গৃহবধূর পরিবারের দাবি, তাদের মেয়েকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। দুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার গৃহবধূর মৃত্যু হয়। নদিয়ার শান্তিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে রামগোপাল স্ট্রিট ইট ভাটাপাড়া এলাকার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গৃহবধূর নাম সন্ধ্যা বিশ্বাস, স্বামী প্রদীপ বিশ্বাস, তাদের 2 পুত্র 2 কন্যা সন্তান রয়েছে। গত শুক্রবার রাতে গৃহবধূ অজ্ঞান হয়ে যায়।
শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠানো হয়। রবিবার তার মৃত্যু হয়। বিকেলে মৃতদেহ বাড়ি আসতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দা এবং গৃহবধূর পরিবাররা। ছুটে আসে গৃহবধূর পরিবাররা। তার ভাই হারাধন বিশ্বাস অভিযোগ করেন, দিদির স্বামী প্রদীপ বিশ্বাস প্রতিবেশী এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে। মাঝে মধ্যেই রান্নার কাজে গিয়ে দুজন দেখা করত। দিদি সন্ধ্যা বিশ্বাস প্রতিবাদ করলে মারধর করত এবং নানাভাবে মানসিক নির্যাতন করত। মাঝে মধ্যেই দিদি শ্বশুরবাড়ি ছেড়ে বাড়িতে চলে আসতো, কিন্তু ছেলে মেয়ের টানে আবার শ্বশুরবাড়িতে চলে যেত। শুক্রবার এমনই ঘটনা ঘটে স্বামী প্রদীপ বিশ্বাসের সঙ্গে এবং ঝগড়াঝাটিও হয় বলে অভিযোগ। তাদের দাবি করে মৃত্যুর পেছনে রয়েছে এই নির্মম ঘটনা। রবিবার ময়নাতদন্ত না করাতেই বাধা পাওয়াতে সোমবার আজ ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ স্থায়ীভাবে জানা যাবে কিছুটা। গৃহবধূর মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য ছড়াচ্ছে। এক গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় মৃতদেহ সৎকার আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়দের মানুষজন। গৃহবধূ পরিবারের দাবি, তাদের মেয়েকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। দুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার গৃহবধূর মৃত্যু হয়। নদিয়ার শান্তিপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে রামগোপাল স্ট্রিট ইট ভাটা এলাকায় এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। গৃহবধূর নাম সন্ধ্যা বিশ্বাস, স্বামী প্রদীপ বিশ্বাস। তাদের দুই পুত্র সন্তান এবং 2 কন্যা সন্তান রয়েছে। গত শুক্রবার রাতে গৃহবধূ অজ্ঞান হয়ে যায়। শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠায়। রবিবার তার মৃত্যু হয়। বিকেলে মৃতদেহ আসতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা এবং গৃহবধূর পরিবাররা। গৃহবধূর ভাই হারাধন বিশ্বাসের অভিযোগ, দিদির স্বামী প্রদীপ বিশ্বাস প্রতিবেশী এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে। মাঝে মধ্যে রান্নার কাজে গিয়ে দুজন দেখা করত। এই নিয়ে অশান্তি হতো এবং দিদি প্রতিবাদ করলে তাকে মারধর করত। সেই মারধরের ভয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতেও চলে আসতো, কিন্তু ছেলে মেয়ের টানে আবার শ্বশুরবাড়িতে ফিরে যেত। এমনই ঘটনা ঘটেছে দিদির সঙ্গে। রবিবার ময়নাতদন্ত বাধা দেওয়ার পর সোমবার ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ অনেকটাই স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।